হ্যালো মাই এঞ্জেলস, আমি পিউ। ওয়েলকাম টু পিউ মেকআপ ওয়ার্ল্ড। তো আজকে আমি তোমাদের জন্য একটি স্পেশাল হেল্পফুল ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের অনেকেরই স্কিনে কিন্তু ব্ল্যাক হেডস, পিম্পলস, ওপেন পোর্স, ডার্ক স্পটস, অ্যাকনি স্পটসে ভরে গিয়ে আমাদের স্কিনে কেমন একটা কালচে ভাব চলে আসে, আর দেখতেও কিন্তু খুব বাজে লাগে। তো এই সব সমস্যা দূর করে আমাদের স্কিনকে কিভাবে সফট, হেলদি ও গ্লোয়িং করে তুলবো, তারই একটি দুর্দান্ত কার্যকারী হোম রেমেডি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো এখানে আমি ইউজ করছি 1 ফালি টমেটো আর 2 চামচ চিনি। প্রথমে চিনিগুলোকে ভালো করে টমেটোর গায়ে লাগিয়ে সারা ফেসে আস্তে আস্তে স্ক্রাবিং করে নেব 4 থেকে 5 মিনিট ধরে। আমরা যে এখানে টমেটো ইউজ করছি এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি ও বিভিন্ন ধরনের মিনারেলস থাকে, যা আমাদের ফেসের ট্যানিং, ব্ল্যাক স্পট, ব্ল্যাক হেডস, ড্রাইনেস এগুলোকে ভ্যানিশ করতে খুব ভালোভাবে কাজ করে। আর যে চিনি ইউজ করছি এই চিনি কিন্তু আমাদের ডেড সেলসগুলোকে রিমুভ করে স্কিনকে উজ্জ্বল করে তোলে আর খুব ভালো স্ক্রাবিংয়েরও কাজ করে। এবার আমি ফেসটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। এরপর একটা কটন কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার আমি ফেসে ইউজ করব নিজের হাতে বানানো একটি ম্যাজিক্যাল ন্যাচারাল ফেস প্যাক। এটা ইউজ করলে 1 সপ্তাহের মধ্যে আমাদের ফেসে ম্যাজিকের মতো চেঞ্জ চলে আসবে। ফেস প্যাকটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি একটি কলা। কলার মধ্যে থাকে ভিটামিন B6, যা আমাদের স্কিনে থাকা পিম্পলসকে দূর করতে হেল্প করে আর স্কিনটাকে সফট ও নারিশমেন্ট করে তোলে। নেক্সট নিচ্ছি গোলাপ জল। গোলাপ জল আমাদের স্কিনের রেডনেস, পিম্পল স্পট, ফাইন লাইন ও রিঙ্কেল দূর করে স্কিনকে ইয়াং করে তোলে। এরপর নিয়ে নিচ্ছি মধু। মধুর মধ্যে বিভিন্ন অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস থাকে, যা আমাদের নানা রকম স্কিন ইনফেকশন থেকে রক্ষা করে। যাদের খুব পিম্পলসের সমস্যা হয় তাদের জন্য মধু খুবই হেল্পফুল। এছাড়া মধু খুব ভালো ন্যাচারাল ময়শ্চারাইজার হিসেবেও কাজ করে। লাস্ট নিয়ে নিচ্ছি টক দই। দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড থাকে। এগুলো আমাদের ফেসের ডার্ক স্পট, ডার্ক সার্কেল, ফাইন লাইন, রিঙ্কেল দূর করে ফেসের ডেড স্কিনকে রিমুভ করে ওপেন পোর্স বন্ধ করে স্কিনকে সফট ও গ্লোয়িং করে তোলে। তো প্রথমে কলাটিকে ছুলে একটি পাত্রে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব, যাতে কলাটি একদম মিহি হয়ে যায়। এবার কলার সাথে মিক্স করে নেব দই। দইটাকেও খুব ভালো করে একটুক্ষণ সময় নিয়ে মেখে নেব, যাতে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর এর সাথে মিক্স করব গোলাপ জল। গোলাপ জলটিকে দিতে হবে পরিমাণ মতো। তো আমি এখানে আমার প্যাক অনুযায়ী 5 থেকে 6 ফোঁটা দিয়েছি। তোমরা তোমাদের ফেস প্যাকের পরিমাণ অনুযায়ী মিশিয়ে নেবে। লাস্টে দিয়ে দিচ্ছি মধু। আমি এখানে 1 চামচ মতো মধু দিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালো করে একটু সময় নিয়ে মেখে প্যাকটি তৈরি করে নিতে হবে। মেশানো হয়ে গেলে কনসিস্টেন্সিটা দেখো ঠিক এরকম হবে। অনেক বেশি গাঢ়ও না, আবার বেশি পাতলাও না। অন্যান্য প্যাক যেমন লাগালে একটা পুরো আস্তরণ পড়ে, এই প্যাকটি কিন্তু সেই তুলনায় একটু ডিফারেন্ট। এরপর ফেস প্যাকটিকে ভালো করে সারা ফেসে লাগিয়ে নেব। একবার অ্যাপ্লাই করেই সেরকম মোটা আস্তরণ কিন্তু পাওয়া যাবে না। অন্তত 3 থেকে 4 বার অ্যাপ্লাই করব, তাহলেই সারা ফেসে ভালো করে কভার হয়ে যাবে। গাইস, তোমরা যারা যারা ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো তাদেরকে কংগ্রাচুলেশনস, কারণ তোমরা তোমাদের স্কিন নিয়ে অন্যদের থেকে কিন্তু অনেক বেশি সিনসিয়ার। তাই আমি তোমাদের সবার কথা মাথায় রেখে এরকম আরও অনেক হেল্পফুল ভিডিও আমার চ্যানেলে নিয়ে আসতে চলছি। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও, আর ভিডিওটিতে একটি লাইক করে নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। তো দেখো আমার অ্যাপ্লাই করা কমপ্লিট। 10 মিনিট মতো রেখে তারপর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিচ্ছি। অ্যান্ড ফাইনালি গাইস, সি দ্য রেজাল্ট। জাস্ট ওয়াও ওয়াও ওয়াও! আমি তো স্কিনটা দেখেই চমকে গিয়েছিলাম। তোমরা দেখো আমার স্কিনটা কতটা সফট আর গ্লো করছে একবার ইউজ করেই। আর আমি তো পাগলের মতো বারবার গালটা টেনেই যাচ্ছিলাম। দেখো আমার স্কিনটা কিন্তু অনেক বেশি আগের থেকে ফ্রেশ আর ক্লিনও লাগছে। তোমরাও যদি এরকম রেজাল্ট পেতে চাও তাহলে তোমাদের অন্তত সপ্তাহে একবার করে এই ম্যাজিক ফেস প্যাকটি ইউজ করতে হবে। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। আমি চাই তোমরা তোমাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করো, তাহলে আমি তোমাদের প্রবলেমের সলিউশন নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসবো।
চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।